এই হচ্ছে এই বছরের নরগুলা। মাশাআল্লাহ, এখন কবুতরকে একটু বেশি বেশি গোসল দেওয়াই বেটার। আসলে কবুতর গোসল দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম। আমাদের ভাম অলরেডি দাঁড়া করিয়ে ফেলছি। এই হচ্ছে আমাদের 2024-এর ভাম। আসলে ভামের ভিডিও করি নাই, আমাদের গত বছর যেই ভামটা ছিল ওই ভামেরই চালনিটা, জাস্ট সাইডের আর মাঝখানের বাসটা চেঞ্জ করা হয়েছে, এই কারণে ভিডিও করি নাই। আজকে আলহামদুলিল্লাহ রৌদ্র উঠছে, তারপরও ওয়েদার ওইভাবে মানে আমাদের পক্ষে না। এই রৌদ্র উঠে আবার সূর্য ডুইবা যায়। তো আজকে আমাদের নরগুলা ছাড়বো। নরগুলা ক্রুজ শেষ পর্যায়ে, ঘাড়ের মোল্টিং বডি মোল্টিং হইতেছে। এ হচ্ছে আরেক খাঁচা নর। তো আজকে ওরা এই বছর ফার্স্ট, এই বছর আবার ভামেও বসবে। এ হচ্ছে আরেক বেশ নর। এই বাইরে হচ্ছে কবুতর গুলা। আজকে দেখি নরগুলাকে গোসল দেব, কবুতর গুলা বার হোক, দেন ভিডিও করতেছি। এই যে আমাদের মুরগিগুলা খাবার খাচ্ছে, মাশাআল্লাহ। এই যে কবুতরগুলা বার হচ্ছে, এক বেশ নর ছাইরা দিছি অলরেডি। এই যে ভামে বসছে, কিছু উঠতেছে, ওরাও বাইর করতে হবে ওদেরকে। আয় আয় আয়। এই যে নরগুলা, আমি এগুলাকে বাইর করে নিই। এই খাঁচার নরগুলাকে ছাইরা দিলাম। এই যে সবগুলা নর। 2-3 মিনিটের মধ্যে বামে বইসা যাবে কবুতর গুলা। তো আজকে নরগুলাকে গোসল দিব, কবুতর গুলা নামুক, তারপরে দেখাচ্ছি। এই যে নরগুলা অলরেডি বামে বইসা গেছে, কিছু কবুতর উঠতেছে। এই যে কি সুন্দর রোদ পোয়াচ্ছে। আসলে চালে ওইভাবে রোদটা ওরা নিতে পারে না, যেহেতু চাল গরম হয়ে যায়, ওরাও বসতে পারে না। বাস ওইভাবে অত গরম হয় না। এই সুন্দর রোদ পোয়াবে এখন। এই যে চুটটা গররা ডরে নেমে গেছে। যাই হোক, এখন আমরা কবুতরগুলাকে বাম থেকে নিচে নামে আর গোসল দিয়ে দেব। নরগুলাকে চালে নামিয়ে দিলাম। এই যে অবস্থা, 2-3 মিনিট উইরে অবস্থা খারাপ। এই যে ফ্যালকনের একটা বাচ্চা, তো ওরা একটু রিল্যাক্স হোক, আমরা গোসলের পানি রেডি করতেছি। ইনশাল্লাহ আজকে কবুতরগুলা গোসল করবে। 4-5 দিন গোসল করা হয় নাই মাঝখানে। ব্ল্যাক ডায়মন্ড, যাক কবুতরগুলা এখন নামাচ্ছে। এই হচ্ছে এই বছরের নরগুলা, মাশাআল্লাহ। এই যে তো আগে কবুতরকে অবশ্যই রিল্যাক্স হওয়ার পর পানি দিতে হবে, তারপরে গোসলের পানিটা দিব। আর অবশ্যই এখন খেয়াল রাখতে হবে কবুতরের আসলে ঠান্ডা, চোখে পানি আসতে পারে গরমের ঠান্ডার কারণে। অলরেডি আমার একটা কবুতর ইনফেক্টেড। এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম আমার একটা মুসাল্লম কবুতর, ওর ট্রিটমেন্ট চলতেছে। বদহজম, সালমোনেলা, ইকোলাই প্লাস চোখে পানি সব একসাথে হয়ে গেছে। এ হচ্ছে নরগুলা। এখন পানি দিব। আরো কিছু কবুতর উপরে আছে, 5-10টার মতো, ওরা নামবে, তারপরে পানিটা দেওয়ার পর আমরা গোসলের পানি দিতেছি। কবুতরকে খাওয়ার পানি এবং গোসলের পানি দিয়ে দিলাম। এখন কবুতরকে একটু বেশি বেশি গোসল দেওয়াই বেটার, যেহেতু গরম। আর ওদের বডি মোল্টিংটা শেষ পর্যায়ে, এখন যত গোসল করবে ওদের বডিতে তত শাইনিং আসবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ভিজা শরীরে আসলে লক করা যাবে না কবুতরকে। অবশ্যই কবুতরকে শরীর শুকানোর পরে লক দিতে হবে। যদি ভিজা অবস্থায় আমরা লক দিয়ে দিই কবুতর, তাহলে আসলে কবুতরের পর পড়ার চান্সেস থাকবে। কবুতর অলরেডি গোসল করতে নামতেছে। আজকে আমরা কবুতরকে ফিটকারি পানি দিয়ে গোসল দিছি, পটাশ পানি দিয়েও গোসল দেই। এক এক সময় এক একটা দিয়ে গোসল দেওয়ার চেষ্টা করি। এই কবুতরগুলা গোসল করার প্রস্তুতি নিতেছে।
আসলে নর কবুতর তো একটু পাজি, ডাকাডাকিতে ব্যস্ত থাকে, মাদির খাঁচার সামনে এসে ডাকাডাকি করে। ওই যে আরেকজন পিঠা গেছে উপরে। এই যে কবুতর গুলা গোসল করা শুরু করছে একটা একটা করে। নর কবুতর যেহেতু ওদের মনের ইচ্ছা মতো ওরা গোসল করবে। কবুতরের ভিতরে একটু গরম ভাব আছে এখনো, তাই যত গোসল দেওয়া যায় ততই বেটার। ভিতর থেকে কবুতর গুলা ঠান্ডা হইলে ওইভাবে গরম ভাবটা কমে যাবে। এই যে একটা একটা করে এখন গোসল করবে ইনশাল্লাহ। সবগুলা কবুতর আস্তে আস্তে গোসল করুক। এই যে আমার মুসল্লম, এটা বাপ পোলা। এই হচ্ছে বাবা, এই হচ্ছে ছেলে। উপরেরটা ছেলে, নিচেরটা বাবা। মাশাল্লাহ। এই যে গোসল করতেছে, এই যে কবুতর গুলা নামতেছে গোসল করার জন্য। আমাদের গোসলের ট্রেটা একটু ছোট, এই বছর একটা বড় ট্রে বানাবো, তখন কবুতর গুলা একটু ভালোভাবে গোসল করতে পারবে। কারণ এটাতে সর্বোচ্চ 5-10টা কবুতর একসাথে গোসল করতে পারে। বড় ট্রে হইলে কবুতর গুলো একটু ভালো করে এই যে এইভাবে শরীর জাগিয়ে গোসলটা নিতে পারবো। আসলে কবুতর গোসল দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কি সুন্দর, সবাই নিজের ইচ্ছা মতো গোসল করতেছে। যার প্রয়োজন নাই তারা ডাকাডাকি করতেছে, তারাও আসবে। ওদের গোসল শেষ হওয়ার পর তারা আসবে আর কি। মাশাআল্লাহ। এই যে গোসল করতেছে, কি সুন্দর। যাদের ইচ্ছা ডাকাডাকি করবে। আমার একটা মেইন কাজ করা কবুতরের বাচ্চা। মাশাআল্লাহ। এই যে 80% কবুতরের গোসল শেষ। যাদের গোসল শেষ তারা এই যে শুয়া রোদ পোয়াচ্ছে, এবং বেশিরভাগ কবুতর চালে চলে যাইতেছে। এখন তারা তাদের শরীরটা শুকাবে। এই যে শুয়ে আছে, এই যে যারা শুয়ে আছে, শরীরটা শুকানোর পর আমরা কবুতর লক দিব। ভিজা অবস্থায় লক না দেওয়াই উচিত, তার কারণ হচ্ছে পর পড়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখন মোল্টিং শেষ পর্যায়ে, কবুতরের পরও আলহামদুলিল্লাহ সব কমপ্লিট। এই কারণে যাতে আর পর না পড়ে, ওই কারণে ভিজা অবস্থায় লক না দেওয়া বেটার। আর যাদের কবুতর 2-3 পর বাকি আছে তারা চাইলে ভিজা অবস্থায় লক দিতে পারেন, বা দাপড়িতে রাইখাই গোসল দিতে পারেন। তার ফলে কবুতরের পরগুলা তাড়াতাড়ি ঝরে যাবে আর কি। আর যাদের কবুতরের পর কমপ্লিট তারা অবশ্যই কবুতরকে ভালোভাবে শুকানোর পর কবুতরগুলা লক দেওয়ার চেষ্টা করবেন। রৌদ্র কিন্তু অলরেডি চলে গেছে, রৌদ্র নাই। আকাশের অবস্থা দেখেন। আগামী 4-5 তারিখের দিকে আসলে আবার একটু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাই আছে। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।